কিছুদিন যাবৎ মাথা থেকে অতিরিক্ত পরিমাণে চুল ঝরছিল। কোনোভাবে এর সমাধান খুঁজে পাচ্ছিলাম না। এরপর আমার এক কলিগের কাছ থেকে চুলের জন্য তেল তৈরি করার রেসিপিটা নিয়ে নিজের জন্য প্রথমে বানিয়ে ট্রাই করে দেখলাম। আল্লাহর অশেষ রহমতে আর এই তেলের ভেষজ গুণের কারণে কিছুটা হলেও উপকার পেয়েছি। তাই বেশ কিছুবার তেলটা ব্যবহার করার পরে আজ আবার নতুন করে বানানোর সময় এই তেল বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার মতন আপনাদেরও এর দ্বারা কিছুটা হলেও উপকার হবে। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি ফারজানা শিমু নারায়ণগঞ্জ থেকে বলছি। ফারজানা শিমুস ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন বা দেখছেন না, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আসুন এই তেলটা তৈরি করার জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো জোগাড় করে নিই। এর জন্য এখানে আমি নিয়েছি মেথি দানা। আর এই মেথি দানা আপনারা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন। সেই সাথে এই মেথি দানাটা ব্যবহার করার কারণেই কিন্তু চুলের গোড়াটা মজবুত হবে এবং চুলের গোড়ায় খুশকি হওয়া থেকে বিরত রাখবে। এখানে আমি টেবিল চামচ দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ মেথি দানা ভিজিয়ে নেব। সেই সাথে দেব 1 টেবিল চামচ পরিমাণ কালি জিরা। আর কালি জিরার কি পরিমাণ গুণ আছে সেটা আমাদের কারোরই অজানা নেই। এখন এই দুইটি শুকনো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। প্রথমে এই শুকনো উপকরণগুলোকে ভেজানোর জন্য 3 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে দেব। আর পানি আমরা এমনভাবে দেব যে এই শুকনো উপকরণগুলো ভিজানোর পর যাতে আর কোনো পানি অবশিষ্ট। এরপর এখানে আমি একটি ব্লেন্ডার জগ নিয়ে নেব। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। চুল পড়া রোধে পেঁয়াজের উপকারিতার কথা বলতে গেলে খুব কমই মনে হবে। পেঁয়াজ চুলের গোড়া মজবুত করে এবং পাতলা চুলকে ঘন করতে সাহায্য করে। এই পেঁয়াজগুলোকে আমি ব্লেন্ডারে দিয়ে দেব। এর মধ্যে আমি অ্যাড করব রসুন। রসুনের মধ্যে থাকা কিছু পুষ্টিগুণের কারণে আমাদের চুলের গোড়ায় যে ধুলোবালি জমে সেটা পরিষ্কার করতে সাহায্য করে। এরপর আমি এতে দিয়ে দিব আগে থেকে ভিজিয়ে রাখা মেথি ও কালিজিরার মিশ্রণটা। এবং এই পেস্টটা করার জন্য আমরা কোনো রকমের পানি ব্যবহার করব না। পেঁয়াজ, রসুন, কালিজিরা ও মেথির সাথে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো সরিষার তেল। সরিষা তেল কিন্তু চুল ঘন ও লম্বা করতে সাহায্য করে। ব্লেন্ড করার পর দেখুন পেঁয়াজ, রসুন,
মেথি, কালোজিরা আর সরিষার তেলের মিশ্রণটা দিয়ে একেবারে স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এখন এই পেস্টটা আমরা সাইডে রেখে দেব এবং পেঁয়াজের তেল তৈরি করার মূল প্রিপারেশনে চলে যাব। এখানে আমি একটি দস্তার করে নিয়েছি। এখন এই পাত্রে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারকেল তেল। এখানে জুই নারকেল তেলটা আমি ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু চেষ্টা করবেন অবশ্যই ভালো ব্র্যান্ডের তেলটাই এখানে ব্যবহার করতে। এরপর এখানে আমি অ্যাড করব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এরপর এখানে আমি অ্যাড করব আগে থেকে ব্লেন্ডারে পেস্ট করা পেঁয়াজ, রসুন, কালোজিরা ও মেথি সেই পেস্টটা। আমি এখানে 2 ধরনের তেল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে 1 ধরনের তেলও ব্যবহার করতে পারেন। তবে সবচেয়ে ভালো হয় নারকেল ও সরিষার তেল দুটোই তেল ব্যবহার করতে, আর সেটাই কিন্তু আপনার চুলের জন্য বেশ উপকারী হবে। এখন এই পেস্টটা আমি চুলায় বসিয়ে দেব এবং ঘড়ি ধরে জাল করে নেব 45 থেকে 50 মিনিট। আর এই সময়ের মধ্যে কিন্তু কোনোভাবেই তেলের এই পেস্টটা নাড়াচাড়া একেবারেই সম্পূর্ণভাবে বন্ধ করা যাবে না, কেননা এই পেস্টটা যেহেতু অনেক ঘন, সেটা পাতিলের তলায় লেগে যেতে পারে। আর এই তেলটা যে আমি একেবারে লো হিটে রান্না করেছি, সেটা নিশ্চয়ই আপনারা তেলের ওপর ফুটতে থাকা বাবলসগুলো দেখেই বুঝতে পারছেন, কেননা আমরা সবাই জানি সরিষার তেল চুলায় জাল করার সময় ফেনা উঠে যায়। কিন্তু একটু খেয়াল করুন, এই তেলটা জাল করার সময় কিন্তু কোনো রকম ফেনা উঠছে না, তবে তেলের মিক্সচারটা কিন্তু বরফ চলে এসেছে। আর এভাবেই কিন্তু অনবরত নেড়েচেড়ে তেলটা খুব ভালো করে জাল করে নিতে হবে, যাতে সম্পূর্ণ মিক্সারের রসটাই তেলের সাথে ভালোভাবে মিশে যায়। পনেরো মিনিট জাল করার পর পেঁয়াজের মিক্সারের কালারটা কিন্তু একটুও পরিবর্তন হয়নি, কারণ আমি কিন্তু আগেই বলেছি চুলার জালটা আমি একেবারেই লো হিটে রেখেছি। এভাবেই আমি আরও কিছুটা সময় জাল করে নেব। তিরিশ মিনিট পর চুলাটা আমরা বন্ধ করে দেব। দেখুন 45 মিনিট জাল হওয়ার পরেও তেলের মিক্সচারটার কালার একটুও পরিবর্তন হয়নি, এটা সম্পূর্ণ সবুজই রয়ে গিয়েছে। তার মানে এটা জাল হয়েছে ঠিকই, কিন্তু পুড়ে যায়নি। এখন আমরা চুলাটা বন্ধ করে দেব এবং এটি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। এখন আমরা তেলের এই মিক্সচারটা ছেঁকে নেওয়ার জন্য গর্তওয়ালা বড় একটি বাটি নেব এবং এটা ছেঁকে নেওয়ার জন্য খুবই পাতলা একটি সুতি কাপড় নেব। এরপর এই কাপড়ের মধ্যে কিছুটা পরিমাণ তেলের মিক্সচার দিয়ে কাপড়টাকে খুপড়ির মতো করে তৈরি করে নেব।
এরপর হালকা হাতে প্রেস করে করে সম্পূর্ণ পেস্টটা থেকে তেলটা আলাদা করে নেব। এভাবে আমি সম্পূর্ণ মিক্সচারটা থেকে তেলটা প্রেস করে করে বের করে নেব। এই তেলটা আমি কাচের বোতলে সংরক্ষণ করে নিয়েছি এবং কিছুদিন পর পর রোদে দিয়ে তেলটার মান ভালো রাখার জন্য রোদে দিব। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব আমি ভিটামিন এ ক্যাপসুল, যা চুলের জন্য খুবই উপকারী। এখানে আমি 4-5টা ভিটামিন এ ক্যাপসুল এই তেলের মধ্যে দিয়ে দিব। যখনই আমরা এই তেল চুলে লাগাবো, একটি বাটির মধ্যে গরম পানি নিয়ে তারপর এই তেলটা চুলে দিব। এতে তেলের গুণাগুণটা আরও ভালো কাজে দেবে।